আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী করুন, আল্লাহর কাছে কাঁদুন আর আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার জাহিরি, আমার বাতিনি, আমার ইচ্ছাকৃত, আমার অনিচ্ছাকৃত, আমার রাতের অন্ধকারে, আমার দিনের আলো শয়তানের প্রবঞ্চনায় পড়ে নফসানি খায়েছে মাওলা, আমার জানা, আমার অজানা, আমার ভুলে যাওয়া মাওলা, যত গুনাহ করেছি মাওলা, তুমি গফফার, তুমি সত্তার, তোমার গুণবাচক নামের ওসিলাতে তুমি দয়া করে তোমার নবীকে দেখে মাফ করে দাও। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। আপনি জেনে রাখুন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দেখো 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 ওসিলা প্যারা ইস্তিগফার দেবেন, আপনার দোয়া কবুল হয়ে যাবে। এ আমার প্যারা ইস্তিগফার করতে থাকুন। সুবহানাল্লাহ। তাসাউফের পথে yani পীর মুরিদের পথে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ইস্তিগফার। ইস্তিগফার যে যত বেশি করতে পারবে সুবহানাল্লাহ, তার শান পীর মুরিদের যে সুবহানাল্লাহ যে ইশক ও মহব্বত সেটা তৈরি বেশি হবে, পীরের প্রতি মহব্বত বেশি তৈরি হবে, আল্লাহর প্রতি মহব্বত বেশি তৈরি হবে, নবীর প্রতি মহব্বত বেশি তৈরি হবে। যত ইস্তিগফার করতে থাকবে তত সুবহানাল্লাহ তার কলব মাজা যাবে, আর কলব যত পরিষ্কার হবে সুবহানাল্লাহ পরিষ্কার হতে হতে আয়না বরাবর হয়ে যাবে। আর যখন আয়না বরাবর হবে তখন মদিনার ছবি এই কলবের মধ্যে দেখতে পাবে। এই জন্যই তো কোনো কবি বলেছেন যে সুবহানাল্লাহ यार को देखने के लिए मैंने सर को झुका ली और हमने प्यार को देखी। ये हमारा प्यारा सुबहानल्लाह में हम अल्लाह वली নিজেদের শরীরকে নিজেদের মাথাকে ঠুকিয়ে এলেই আর মদিনার ছবি দেখতে সুবহানাল্লাহ। ये हमारा प्यारा अल्लाह नबी साहिबুল্লাহর গোলামেরা যখন সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, তখন তার কলবে নূরের একটা নুকতা পড়ে যায়। সুবহানাল্লাহ, নূরের নুকতা পড়ে যায়। আর ওই নূরের নুকতা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে বাড়তে যদি সুবহানাল্লাহর জিকির না বন্ধ করে, যদি আলহামদুলিল্লাহর জিকির বন্ধ না করে, যদি আল্লাহু আকবারের জিকির বন্ধ না করে, ওই নুকতা বাড়তে বাড়তে পুরো কলবটাকে সুবহানাল্লাহ আলোয় আলোকিত করে দেয়। আর যখন পুরো কলব আলোয় আলোকিত হয়ে যায়, পুরো কলবের আলো নফসের উপরে পড়ে, আর নফসের উপরে যখন পড়ে তখন সুবহানাল্লাহ আল্লাহ বলি আর নফস থেকে আলো বিচ্ছুরিত হয়, আলো বিচ্ছুরিত হতে থাকে, নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়, নফসে লাওয়ামা থেকে যে আলো বিচ্ছুরিত হয় সুবহানাল্লাহ সেটা আপনার কণ্ঠকে চমকে দেয়, সেটা সুবহানাল্লাহ আপনার আঁখকে চমকে দেয়, সেটা আপনার শিরকে চমকে দেয়, সেটা আপনার সুবহানাল্লাহ রূহকে চমকে দেয়। সুবহানাল্লাহ, আপনার রূহ পবিত্র না হওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনার রূহকে পবিত্র করতে গেলে একটাই উপায়, জিকরে মুস্তাফা, জিকরে ইলাহি। সুবহানাল্লাহ, আল্লাহ হে আমার প্যারা আল্লাহর প্যারা বান্দা যত জিকরে ইলাহি করতে থাকে তার নফসে আম্মারা লাওয়ামাতে পরিণত হয়, নফসে লাওয়ামা মুলহিমাতে পরিণত হয়, নফসে মুলহিমা নফসে মুতমাইন্নাতে পরিণত হয়। আর নফসে মুতমাইন্নাতে যখন পরিণত হয়ে যায় তখন সুবহানাল্লাহ তার নাম সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক তার নাম ওলিদের খাতায় তার নাম লিখে দেন। হে আমার প্যারা সুবহানাল্লাহ আল্লাহ ওই সেই জায়গাতে পৌঁছে গিয়ে আল্লাহর ওলিরা শুধু একটাই চিন্তা করেন কোন জিনিসে আল্লাহকে রাজি করা যায়, কি এমন কাজ করলে আল্লাহকে রাজি করতে পারবো, কি এমন কাজ করলে আল্লাহ রাজি হয়ে যাবে। শুধু আল্লাহ কিসে রাজি এই জন্য সেই তলব করতে থাকেন, আল্লাহ কিসে রাজি আছে, আল্লাহ কিসে রাজি হবে, আল্লাহ কোন কাজ করলে রাজি হবে, এটা তলব করতে থাকে। সুবহানাল্লাহ, তাদের তলব সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি করার জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ছাদের উপরে উঠে আল্লাহর ইবাদতে মগ্ন। সুবহানাল্লাহ আল্লাহ পুরা কোরআন শরীফ খতম করে দিতেন 2 রাকাত নামাজে পড়ে
পড়তে হবে সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। আপনি দাঁড়িয়ে আছেন, আকাশ থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের যাও, তোমার ইবাদতে আমি ঘন্ট হয়ে গেছি, তোমাকে আর ইবাদত করা লাগবে না, আর নামাজ পড়া লাগবে না, আর রোজা করা লাগবে না, তোমাকে আর কোনো ইবাদত করতে হবে না, যাও, তোমার জন্য ইবাদত মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি তো পীর ছিলেন, আপনি সুবহানাল্লাহ মনে মনে ভাবলেন আমার প্যারা মুস্তাফা সাহিবুল লাউলাকে পাপ দিয়ে ফেটে ফেটে চলেছে, তবুও নবী আমার ইবাদত করেন নাই। হযরত আবু বকর সিদ্দিকের নামাজ মাফ নাই, উমর ফারুকের নামাজ মাফ নাই, ওসমান গনি যুলনুরাইনের নামাজ মাফ নাই, হযরত বেলালের নামাজ মাফ নাই, হযরত আবু হুরায়রা নামাজ মাফ নাই, কাউর নামাজ মাফ নাই। হে আব্দুল কাদের, তুমি কে আসলে হে যে তোমার নামাজ মাফ হয়ে যাবে? সুবহানাল্লাহ পড়তে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া ছিল, আর যত আলো ছিল মেঘে সুবহানাল্লাহ ধোঁয়া হয়ে উড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বুঝতে পেরে গেছে যে আব্দুল কাদের জিলানীকে চকমা দেওয়া আমার মতন লোকের সম্ভব না। সুবহানাল্লাহ। যেতে যেতে আবার একটা টেস্ট করতে আছে, আব্দুল কাদের তোমার মতন জ্ঞানী, তোমার মতন বিদ্বান, তোমার মতন জাননেওয়ালা কেউ নাই। আমি এইখানে এসে বড় বড় ওয়ালিদেরকে চাকমা দিয়ে আমি তাদের ঈমানকে নষ্ট করে দিয়েছি, কিন্তু তোমার ইলম তোমাকে বাঁচিয়ে দিল। আব্দুল কাদের জিলানী বলতে পারতেন, হ্যাঁ হ্যাঁ আমি বড় আলিম, আমার ইলম আমাকে বাঁচিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু গনি আমার প্যারা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তে আছে, সুবহানাল্লাহ জিকির ইলাহি করতে আছে, সুবহানাল্লাহ। হে আমার প্যারা, যা গাই সুবহানাল্লাহ আল্লাহ কাছে রাজি, এটা তলব করার জন্য আমাদের তো কোনো ভয় নাই, কারণ আমরা ও ছাত্র নই, আর আমাদের ও ভয় নাই। হে আমার প্যারা, আব্দুল কাদের জিলানী হলেন টপ র্যাঙ্কের সুবহানাল্লাহ আল্লাহর মুমিন বান্দা, যার র্যাঙ্ক আপনার আমার থেকে বহু গুণে ঊর্ধ্বে। মাধ্যমিক পরীক্ষা দেয় কেহ সুবহানাল্লাহ পাস করার কথা ভাবে, কেহ সেকেন্ড ডিভিশনের কথা ভাবে, আর এমন ছেলে আছে যে পশ্চিমবঙ্গের ভিতরে 1 নম্বরে আমার নাম থাকে, এই জন্য সে পড়ালেখা করে, এবার র্যাঙ্ক করতে চাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চাদর ধরে ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, মাওলা কাল হাসরের ময়দানে যখন উঠাবে তখন আমাকে অন্ধ করে উঠায়ো, মাওলা আমাকে যখন হাসরের ময়দানে উঠাবে অন্ধ করে উঠায়ো। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ ছিলেন ওখানে দাঁড়িয়ে, তিনি বলতে আছেন, কে হে আপনার কি জানা নাই এটা কাবা বাইতুল্লাহ, এটা কাবা বাইতুল্লাহ শরীফ, এখানে দাঁড়িয়ে যে যেটা চাইবে আল্লাহ তাকে সেটাই আতা করে দিবেন। তুমি যেখানে দোয়া কবুল হয়ে যায়, তুমি কি দোয়া চাইতে আছো, তুমি কে, তোমার পরিচয় কি? উনি বলতে আছেন, আমি আব্দুল কাদের জিলানী। যেমন শোনা সুবহানাল্লাহ যেমন শোনা সঙ্গে সঙ্গে ভিতরকে বেরিয়েছে। বলতে আছেন, আব্দুল কাদের যদি তোমার অবস্থা এমনি হয় তা আমাদের হাসরের ময়দানে কি হবে? এ আমার প্যারা। কিন্তু সুবহানাল্লাহ নবীর দরবার এমন একটা দরবার, এখান থেকে কেউ ফিরে না। নবী আমার বলতে আছে যে আমাকে আর আমার কারণে আমার আওলাদকে যারা ভালোবাসবে 7টি জায়গায় নাফা পৌঁছাবে। জোরে পড়তে হবে জোরে 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 সুবহানাল্লাহ। সাইয়্যিদকে যারা ভালোবাসবে, আল্লাহ নবী বলতে আছেন যারা আমাকে এবং আমার কারণে সুবহানাল্লাহ আমার আওলাদকে যারা ভালোবাসবে 7 জায়গায় নাফা পৌঁছাবে। একটা হলো ইনদাল মউত, যেমন মউতের টাইমে সুবহানাল্লাহ নাফা পৌঁছাবে, কবরের টাইমে সুবহানাল্লাহ ইনদাল কবর, কবরের টাইমে নাফা পৌঁছাবে। সুবহানাল্লাহ বুঝা গেল যে মউতের টাইমে আল্লাহ পাক তার মউতকে আসান করে দিবেন। এই আমার প্যারা কালমা নসিব করিয়ে দেবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ কবরে যখন যাবে তখন কবরের হিসাবকে আল্লাহ পাক আসান করিয়ে দেবে কবরের আযাবকে আল্লাহ পাক দয়া করে হটিয়ে দেবে এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি এ আমার প্যারা আল্লাহর নবী বলতে আছেন ইন্নান নাসর সুবহানাল্লাহ হাসরের ময়দানেও নাফা পৌঁছাবে হাসরের ময়দানেও নাফা পৌঁছাবে ইন্দাল কিতাব এবং তার ডান হাতে আমলনামা দেওয়া হবে জোরে পড়তে হবে সুবহানাল্লাহ ইন্দাল মিজান এবং মিজানেও সুবহানাল্লাহ মিজানের পাল্লাতেও তাকে নাফা পৌঁছানো হবে সুবহানাল্লাহ ইন্দাল পুলসিরাত এবং পুলসিরাতেও নাফা পৌঁছাবে সুবহানাল্লাহ এবং সুবহানাল্লাহ জান্নাতেও পৌঁছে দেওয়া হবে জোরে পড়তে হবে আল্লাহু গানি আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আলে রাসূলকে ভালোবাসলে সুবহানাল্লাহ বিহামদিহি সাইয়্যিদদেরকে ভালোবাসলে নবীর আওলাদদেরকে ভালোবাসলে এই সব জায়গায় নাফা পৌঁছাবে আমার নবী পাক সাহেবের আওলাদ সুবহানাল্লাহ বিহামদিহি সারা বিশ্বকে জানিয়ে দিলেন এই বিশ্ববাসী শুনে রাখো সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু গানি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন শোনো সুবহানাল্লাহ যারা আমাকে আমার আওলাদকে ভালোবাসবে তাদের সাতটা জায়গায় নাফা পৌঁছাবে আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আমি পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এই ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করো আল্লাহর খৌফ যত আসবে তত সুবহানাল্লাহ নফসে আম্মারা ভালোই আলোকিত হতে থাকবে নফসে লাওয়ামা সুবহানাল্লাহ নফসে মুতমাইন্না তে পৌঁছে যাওয়ার পরে আল্লাহর প্যারা বান্দা যদি জিকিরে গাফলতি না করে যদি জিকির করতে থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকিরে ইলাহির মতো থাকে এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক তাকে রাজি আর বস্তিতে পৌঁছে দেন এই জায়গায় গিয়ে শুধু আল্লাহ কিসে রাজি এটা তলব করতে থাকে মা তাকুমুর রাসূল ফাকুতুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সুবহানাল্লাহ বিহামদিহি এটাই তারা কাজ করতে থাকে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু জানি এ আমার প্যারা তারপরে আল্লাহর প্যারা বান্দা যদি আরো হায়াত পেয়ে যায় আরো ইবাদত করার সুযোগ পেয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে মার্জিয়ার বস্তিতে পৌঁছে দেন বলে বলতে হবে মার্জিয়ার বস্তিতে পৌঁছে দেন আর মার্জিয়ার বস্তিতে পৌঁছে গিয়ে সুবহানাল্লাহ কামরার বস্তিতে পৌঁছে যায় এই জায়গাতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর তটে বসে কাঁদতে আছেন আল্লাহ পাক আওয়াজ দেন ইলহাম হয় হে আব্দুল কাদের কাঁদার কারণটা কি তুমি কেন কাঁদতে আছো বলেন মাওলা আমি কাঁদতে আছি এই কারণে তো বুড়ি কাঁদতে আছে আল্লাহ পাক বলেন হে বুড়ি কেন কাঁদতে আছে বলে আর একমাত্র সন্তান নদী পথে আসতে বিবাহ করে ডুবে গিয়েছে সে এখন তার ছেলে ফিরে চাই আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলেন হে আব্দুল কাদের এটা কি করে সম্ভব সুবহানাল্লাহ কত এক মাস আগে সুবহানাল্লাহ তার নৌকা ডুবে গিয়েছে তাদের হাত তার ছিটে গিয়েছে এখন কি করে তাদের উঠানো যায় মাওলা তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির তুমি সর্ববিষয়ে ক্ষমতাবান তুমি হায় তুমি মৃতকে জিন্দা করতে পারো তুমি জিন্দাকে মৃত বানাতে পারো তুমি রাত দিন রাতকে দিনের ভিতরে দিন রাতের ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারো তুমি সব পারো মাওলা তুমি সব পারো আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বললেন হে আব্দুল কাদের শুনে রাখো সুবহানাল্লাহ ওই বুড়ি কি চাই এটা আমার দেশের দরকার নয় তুমি কি চাও সেটা বলো তুমি কি চাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলা আমি চাই যে তুমি তার সন্তানকে ফিরিয়ে দাও আল্লাহ বলতে আছেন আব্দুল কাদের যাও নদীর পথে যাও নদীর কাছে গিয়ে তোমার আঙ্গুলটিকে ডুবিয়ে ইশারা করো ফিরিয়ে আসার জন্য ইশারা করো আর ফিরিয়ে দাও
সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। এ আমার প্যারা ইশারা করা তোমার কাম, ফিরিয়ে দেওয়া আমার কাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা যা রায় দুনিয়ার বুকে আল্লাহ করে ইবাদত করেছে, আল্লাহ পাক তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিয়েছে। এ আমার প্যারা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। নবীর সুন্নাতের উপরে যারা যারা বেশি আমল করেছে তাদের সম্মান বেশি হয়েছে। দুনিয়ার বুকে ওলায়াতের পাওয়ার দুইটা ব্যক্তিকে আল্লাহ বেশি দিয়ে থাকেন। দুইটা ব্যক্তিকে, একটা যে অতিরিক্ত তেলাওয়াতে কোরআন করে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, যে অতিরিক্ত তেলাওয়াতে কোরআন করে, আর একটা যে অতিরিক্ত নামাজ পড়ে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। অত্যন্ত নামাজ পড়ে তাকে, আর যে অতিরিক্ত সুবহানাল্লাহ তেলাওয়াতে কোরআন করে আল্লাহ তাদেরকে বেলায়েত পাওয়ার সুবহানাল্লাহ ওয়াটু আশা করে থাকে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। এ আমার প্যারা ওই পীর কি আপনি আমি মাননে वाला আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ আশা করে বলল, হুজুর গো আমার বাড়িতে বরকত নাই, একটু বরকতের জন্য দোয়া করে দিন। হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আর কি অসুবিধা আছে? বলে হুজুর আমার সন্তান নাই, সুবহানাল্লাহ দোয়া করে দিন যেন আল্লাহ আমাকে আমার সন্তান দান করেন। আব্দুল কাদের জিলানী বলতে আছে, আর কি অসুবিধা আছে? বলে মাওলানা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। এ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুনুন হযরত সুবহানাল্লাহ আমার ঘরে সুবহানাল্লাহ কোনো বরকত নাই, টাকা ধার হয়ে যায় মাসের শেষে সুবহানাল্লাহ। আপনি বলতে আছেন আর কি অসুবিধা হয়? বলতে আছেন শুধু আপনি শুনেই যাবেন না তদবির করে দিবেন। বলে বলো না আর কি অসুবিধা হয়? বলে মাসের শেষে টাকা ধার হয়ে যায় সুবহানাল্লাহ। গাউসুল আজম পীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কি অসুবিধা হয়? বলে হুজুর মিয়া মিয়াতে আমাদের প্রচন্ড অশান্তি হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আপনি বললেন, যাও তোমার ঘরের সামনে সুবহানাল্লাহ একটা পর্দা টানিয়ে দাও, একটা পর্দা টাঙিয়ে দাও। বলে আপনার বাড়ি থেকে কোনো বস্তা দিয়ে দেন। বলে আমার বাড়ির লাগবে না, তোমার বাড়ির বস্তায় একটা টাঙিয়ে দাও সুবহানাল্লাহ। রোডের ধারে বাড়ি, বস্তা টাঙিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। কিছুদিন পরে মাস দুয়েক পরে আসছে মাথা মতো করে গাউসুল আজম জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, কাজ হয় নাই? বলে ওটাই তো বুঝলাম হুজুর গো, যদি ওই চট আপনার বাড়ির হতো তাহলে মনে করতাম আওলাদে হাসান আছে, আওলাদে হুসাইন আছে, আপনার পবিত্র হাতের বরকতে আমার বাড়িতে বরকত চলে এসেছে। ওটা ওই বস্তাটা যদি আমার বাড়ির না হয়ে আপনার বাড়ির হতো তাহলে বুঝতাম যে আপনার বাড়ির বরকত, আপনার বাড়ির চটের জন্য আমার বাড়িতে বরকত চলে এসেছে। আমার বাড়ির কি এমন না জানি ছিল হুজুর আমার বাড়িতে বরকত চলে এসেছে। আমার কোন মাসের শেষে টাকা জমে যায়, আমাদের মিয়া বিবিতে যে ঝগড়া, সেই ঝগড়া আর নাই। আমার স্ত্রীর সন্তান সম্ভবা সুবহানাল্লাহ বিহামদিহি, আমার রোজগার বেড়ে গিয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদের মিয়া বিবির যে সেহত বর্তমান রোগের ভুগছিলাম, সেই রোগ থেকে আল্লাহ পরিত্রাণ দান করেছে। হুজুর বুঝতে পারলাম না আমার বাড়ির চিনাচটে কি ছিল। গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছে, তোমার বাড়ির চিনাচটে কিছু ছিল না, রোডের ধারে বাড়ি, তোমার বাড়ির পাশের লোকরা বেনামাজি ছিল, যত বেনামাজি হাঁটতো তোমার বাড়ির দিকে তাকাতো, তোমার বাড়ির বরকত চলে যেত। পর্দা দিয়ে আড়াল করে দিয়েছি, পর্দা দিয়ে বাড়িতে আড়াল করে দিয়েছি। এ আমার প্যারা সুবহানাল্লাহ। এখন যদি বাড়িতেই বেনামাজি হয় পর্দা ঝুলাবেন কোথায়? সুবহানাল্লাহ। নামাজ বলে আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ। আমি নামাজ যার কাছে থাকি তার চরিত্রকে করি সুন্দর, আমি নামাজ যার ঘরে থাকি তার ঘরানাকে করি সুন্দর, আমি নামাজ যার পরিবেশে থাকি তার পরিবেশকে করি সুন্দর। আমি নামাজ মূল্যবান সম্পদ, আমাকে আঁকড়ে ধরে দাও। তোমাকে যখন কবরে রাখা হবে তখন সুবহানাল্লাহ দুনিয়া ওয়ালা দেখবে তোমার কবরে মাটি, কিন্তু তোমার রূহ দেখবে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ। তোমাকে কবরে যখন রাখা হবে, কবর থেকে উত্তোলন করা হবে, তখন তোমাকে নবীর ছত্রের ছায়ায় জায়গা করিয়ে দেবো। প্যারা মুস্তাফার হাত দ্বারা আবে কাউসারের পানি করিয়ে দেবো। প্যারা মুস্তাফা সাহিবের দাওলাতের হাত দ্বারা সাফায়াতের ব্যবস্থা করিয়ে দেবো।
নামাজ পড়তে আছে, হ্যাঁ হ্যাঁ আমাকে আঁকড়ে ধরে নাও, আমি মূল্যবান সম্পদ, আমি তোমাকে পুলসিরাত পার করিয়ে দেব, আমি তোমাকে নিমেষে পুলসিরাত পার করে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেব, বা জান্নাতে প্রবেশ করিয়ে সাদায়ে সালামুন কাওলাম মির রাব্বির রহিমের নাদা শুনিয়ে দেব, তারপরে আল্লাহর দিদার করিয়ে তোমার জীবনকে ধন্য করিয়ে দেব। আল্লাহ পাক ঘোষণা করতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই ঈমান আল্লাহকে ভয় করো আর ওয়াকুনু মা'আস সাদিকিন, সচ্চোं के साथ हो जाओ। एक बार प्राण भरे दौड़े पड़े अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। জোরে বলে সন্দেহ জিনিসকে ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। লোকে তো হযরতে रसूल पाक साहिब लौला के प्यारा साहबी हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো যে আপনি তাকওয়া সম্বন্ধে বলেন, তো হযরত উমর ফারুক বলতে আছেন, আমি হারাম তো হারাম ছেড়ে দিয়েছি, হালালের ভিতরে যেগুলো সন্দেহ সেগুলো পরিত্যাগ করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু গনি আমার প্যারা সুবহানাল্লাহ। যে যত প্যারা মুস্তাফা সাহিবে লওলাকে সুন্নাতের উপরে আমল করবে, প্যারা মুস্তাফা সাহিবে লওলাকে সুন্নাতের উপরে চলবে, প্যারা মুস্তাফা সাহিবে লওলাকে সুন্নাতের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করবে, সুবহানাল্লাহ, তার স্থান আল্লাহর দরবারে তত উঁচু হতে থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো সুবহানাল্লাহ, আপনারা আমরা শুনি আল্লাহর ওলির বেলায়েত পাওয়ার আছে, অমুক আল্লাহর ওলির বেলায়েত পাওয়ার আছে। খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সানজারিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর বেলায়েত কি? বেলায়েত জিনিসটা কি? হযরতে খাজা খাজগান মঈনুদ্দিন হাসান সানজারি রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলতে আছেন বেলায়েত হলো প্যারা মুস্তাফার সুন্নাতের উপরে আমল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি আদম সুন্নাতকে সুবহানাল্লাহ নবী পাকের সুবহানাল্লাহ প্রত্যেকটি সুন্নাতের উপরে যারা আমল করে, যে যত সুন্নাতের উপরে আমল করে সে তত নবীর নিকটে হয়, আর যে যত নবীর নিকটে হয় আল্লাহ তার নিকটে করিলেন তাদেরকে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি আল্লাহ সুবহানাল্লাহ। হৃদয়ের ভিতরে যদি আসে মা বাবার সঙ্গে জুলম সিতম করতে পারবে না। আল্লাহ যদি হৃদয়ের ভিতরে আসে তাহলে সুবহানাল্লাহ জুলম সিতম করতে পারবে না। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে চিন্তাই করতে পারবে না। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে চুরি করতে পারবে না। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ যদি হৃদয়ের ভিতরে আসে আলিমের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে তো সুবহানাল্লাহ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে মসজিদের ইমামের সঙ্গে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ হৃদয়ের ভিতরে যদি আসে আমার প্যারা সুবহানাল্লাহ শরীয়তের উপরে আমল করতে থাকবে। তার কারণ হলো শরীয়ত এমন মূল্যবান সম্পদ, শরীয়ত কাউরির ধার ধারে না। সুবহানাল্লাহ শরীয়তের হুকুম এমন একটা হুকুম সুবহানাল্লাহ পীরকে শরীয়তকে মানতে হয়। যত বড়ই পীর হোক শরীয়তকে মানতে হয়, যত বড়ই উকিল হোক শরীয়তকে মানতে হয়। শরীয়তের জন্য শরীয়ত কাউরির সুবহানাল্লাহ ধার ধারে না। এ আমার প্যারা সুবহানাল্লাহ শরীয়তের হুকুম মুক্তিকেও মানতে হয়, শরীয়তের হুকুম মুহাদ্দিসকেও মানতে হয়, শরীয়তের হুকুম আলিমে দ্বীনকেও মানতে হয়, শরীয়তের হুকুম পীর ও মুর্শিদকেও মানতে হয়, শরীয়তের হুকুম আলী সুবহানাল্লাহ আলী ওয়ালাকেও মানতে হয়, ইমাম হুসাইন ওয়ালাকেও মানতে হয়। এ আমার প্যারা শরীয়তের হুকুম সুবহানাল্লাহ সবার জন্য শরীয়তের হুকুম
কাউরির ধার ধারে না। এ আমার প্যারা যে যত শরীয়তের উপরে আমল করে সুবহানাল্লাহ আল্লাহর কাছে কত নৈকট্য লাভ করতে থাকে, আল্লাহর নৈকট্য কত লাভ করতে থাকে। শরীয়ত কি লোকে মনে করে শরীয়ত কি? সুবহানাল্লাহ শরীয়ত হলো জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্যারা সুবহানাল্লাহ আমরা আপনি আমি আজ ভেবে নিয়েছি সুবহানাল্লাহ তাই তো নামাজ পড়বো, সময় নষ্ট হয়ে যাবে। আমার প্যারা কত সময় যে কত ভাবে নষ্ট হয়ে যায় তার আমরা হিসাবই রাখি না। আমার প্যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তহফা দিলেন আমাদেরকে আপনাকে। সুবহানাল্লাহ নামাজ যে সুবহানাল্লাহ শিষ্টাচার শিখিয়ে দেয়, যে আদব শিখিয়ে দেয়, এমন একটা নিয়ামত ইবাদত যে শরীরের অষ্টাঙ্গে আসমান রহমত সঞ্চালন করিয়ে দেয়, যে সুবহানাল্লাহ এমন একটা ইবাদত যার নাম হলো নামাজ, যে শরীরের সুবহানাল্লাহ অঙ্গ প্রত্যঙ্গে যে রঙে জং করে যায় ও জংকে পর্যন্ত ছাড়িয়ে যায়। নামাজ এমন মূল্যবান সম্পদ সুবহানাল্লাহ যার দুনিয়াকে আবাদ করে আখিরাতকে আবাদ করতে থাকে। সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ যে দিন দিলেন সেই সুবহানাল্লাহ ওই দিন সুবহানাল্লাহ আজকে আমরা খেলা করতে আছি। আজকে সুবহানাল্লাহ আজকে কোথায় দ্বীন ইসলামকে মানা হতে আছে? আজকে সুবহানাল্লাহ বক্তব্য রাখা, তার বক্তব্য শুনি, যার বক্তব্য জমে যায়। সুবহানাল্লাহ একজন মাওলানা খুব সুন্দর কথা বলেছেন, বলেন বলি ভাই বলে আমার বক্তব্য রাখলে জমে গেল, বলে এটা কি দই জমবে? সুবহানাল্লাহ ये तो प्यारा मुस्तफा प्रेम इश्क मोहब्बत सुबहानाल्लाह ये तो हृदয়ের ভিতরে জমেই আছে। যত বাড়বে যত শুনবে তত প্যারা মুস্তফা মোহাম্মদ বাড়তে থাকবে। জোরে বলুন আল্লাহ নবী আমার প্যারা ও নবী, যে নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাহ শান ও শওকত আতা করেছেন। সুবহানাল্লাহ ওই নবীর আমি গোলাম, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বেমিসাল করে তৈরি করেছেন। যার সুবহানাল্লাহ ইশারা বেমিসাল, যার নজরা বেমিসাল, যার সবক বেমিসাল, যার তালিম বেমিসাল, যার কালাম বেমিসাল, যার বলা বেমিসাল। ও নবী পাকের আপনি আমি গোলাম। সুবহানাল্লাহ কত সৌভাগ্যবান আপনার আমার। সুবহানাল্লাহ तमाम নবী আর রাসূল পিছনে আর ইমামতি করতে আছেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার প্যারা ও নবী পাক সাহিবে মাওলাকে জুব্বা মুবারক বেমিসাল, ওই নবী পাক সাহিবে মাওলাকে তাহমা মুবারক বেমিসাল, ওই নবী পাক সাহিবে মাওলাকে পাগড়ি মুবারক বেমিসাল, ওই নবী পাক সাহিবে মাওলাকে ইশারা বেমিসাল, ওই নবী পাক সাহিবে মাওলাকে নজরা বেমিসাল, ওই নবী পাক সাহিবে মাওলাকে তালিম বেমিসাল, ওই নবী পাক সাহিবে মাওলাকে সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার প্যারা সুবহানাল্লাহ জুতা মুবারক বেমিসাল, জুতা মুবারকের তলায় যে ধুলা লেগে যায় ও ধুলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার প্যারা ওই নবী পাকের আপনি আমি গোলাম। আল্লাহ পাক বলতে আছে হে আল্লাহ রাসূলের প্যারা গোলামেরা, হে আমার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে নামাজ পড়নে वाला, হে আল্লাহ का सजदा करने वाला, हे अल्लाह के हाफिजो, हे आलिमो, हे फकीरो, हे मेरे अल्लाह के वलियो, हे मुरीदो, हे पीरो, या अय्युहल्लযিনা আমানু সুবহানাল্লাহ। हे ईमानदारेरा সুবহানাল্লাহ আল্লাহ কে ভয় করো, রাস্তা চলো তো ভয় করো, কথা বলো তো ভয় করো, নামাজ পড়ো তো ভয় করো, নামাজ না পড়ো তো ভয় করো। প্রতিটা মুহূর্ত আল্লাহকে ভয় করতে থাকো। যখন তুমি আল্লাহকে ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। তুমি যত আল্লাহকে ভয় করতে থাকবে উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হতে থাকবে। তুমি যত আল্লাহকে ভয় করতে থাকবে আল্লাহ কত নৈকট্য লাভ করতে থাকবে। আল্লাহকে ভয় করতে থাকো। মা বোনদের পাশ দিয়ে যেতে কুমন্ত্রণা হৃদয়ের ভিতরে রাখতে আল্লাহকে ভয় করতে থাকো। সুবহানাল্লাহ তুমি যত আল্লাহকে ভয় করবে তুমি উন্নতির চরম শিখায় উত্তীর্ণ হবে। সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ তার শান ও শওকতকে বাড়িয়ে দিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ হযরত উমর ফারুককে আযম বানিয়ে দিলেন। হযরত ওসমান গনি আল্লাহ রাসূলকে ভয় করলেন, আল্লাহ পাক তার শান ও শওকতকে বাড়িয়ে দিয়ে সুন্নুরাইন বানিয়ে দিলেন।
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন আল্লাহ পাক আল্লাহ হযরত আলী সারে খোদা মুশকিল কুঠাকে সুবহানাল্লাহ ইলাহি হায়দার কাররাম দিয়ে দিলেন সুবহানাল্লাহ ইলাহি আল্লাহ রানী আমার প্যারা সুবহানাল্লাহ ইলাহি আর হযরত বেলাল আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করলেন আল্লাহ পাক হযরত বেলালের শরীরকে এত বাড়ালেন যে কাবা হাতের উপরেই উঠিয়ে দিলেন হায় হায় এ আমার প্যারা একবার কোরআন পড়ে দরুদ পাক পড়ুন আল্লাহ